কুমড়ো ফুল, মুসুরির ডাল আর চিংড়ি মাছের একটা বড়া তৈরি করব। চলো রেসিপিটা দেখিয়ে দিই। কুমড়ো ফুলের বড়ি বানাতে লাগছে 100 মতো মুসুর ডাল, অল্প একটু ছোট চিংড়ি, কুমড়ো ফুল, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, অল্প হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, লবণ, একটু আদা রসুন। চলো এগুলো সব বেটে নিই। চিংড়ি মাছের সাথে মুসুর ডাল, কাঁচা লঙ্কা, আদা রসুন সব একসঙ্গে বেটে নেব। ডালটা দেখো বাটা হয়ে এসছে, আর একটু বাটলেই হয়ে যাবে, কিন্তু এর মধ্যে মোটেও জল দেবেন না, জল দিলে পাতলা হয়ে যাবে। আর ডালটা ভিজানো পর্যন্ত আধ ঘন্টার মতো ভিজিয়ে দেবেন, ছেঁকে দিয়েই বাটবেন, একটু জল দেবেন না, জল দিলে পাতলা হয়ে যাবে, তাহলে বড়িটা করতে অসুবিধা হবে। ডালগুলো বাটা হয়ে গেছে, এই মশলার সাথে নিয়ে নিচ্ছি, একসঙ্গে মাখিয়ে নেব। পেঁয়াজগুলো কুচে নিচ্ছি। ধন্যবাদ। ধনে পাতাটা কুচে নিচ্ছি। কুমড়ো ফুলের পাতাগুলো কুচে নিচ্ছি। এই কুমড়ো ফুলের এই ডাঁটাটা অবশ্যই করে ফেলে দেবেন, নাহলে বড়ির সঙ্গে অসুবিধা হবে খেতে। সবগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলো সব মাখিয়ে নেব। এর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো সব দেওয়া আছে, একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবারে কড়া বসিয়ে দিই উনুনে। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এরকম একটু চ্যাপটা করে নিতে পারেন, আপনারা চাইলে একটু গোল গোল করে বড়ি করতে পারেন, যে যেইভাবে পারেন করে একটু দেখবেন, ভালো লাগবে। পরে আবার কটা ভেজে নেবো, এখন অল্প করে দিয়ে ভাজতে হবে, দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে ভেঙে যাবে। একটু হয়ে গেলে তারপরে উল্টাবার চেষ্টা করবেন, দেখুন ভালোভাবে হয়ে গেছে। এক পিঠ করে উল্টে নিচ্ছি, নাহলে গায়ে গায়ে লেগে ভেঙে যেতে পারে। একটু খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে দেবেন, নাহলে ভেতরে কাঁচা থেকে থাকবে। ভাজা হয়ে গেছে, এরকম দু পিঠ করে ভালোভাবে ভাজা হয়ে গেলে এরকম সোনালির মতো কালার হয়ে যাবে সুন্দর, তখন তুলে নেবে, নাহলে বেশি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। আর যে কটা আছে দিয়ে নেব।
দেখুন এই সবকটা ভাজা হয়ে গেছে, সব এরকমই হয়েছে। দেখুন ওটা সফট হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো গরম ভাতের সাথে, না হলে আপনারা বিকালবেলার নাস্তার সঙ্গে খেতে পারেন। আপনার যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটু লাইক, এটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।